হ্যালো এভরিওয়ান, আমি ইমরান হাবিব। এই মুহূর্তে আছি টঙ্গীবাড়ি উপজেলা, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসেল নামক স্থানে, এবং এটি হচ্ছে পদ্মারই একটি শাখা নদী, যেটা কিনা ভাঙনের ফলে সৃষ্টি হয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে আছি। খুব অভূতপূর্ব একটি পরিবেশ, চারপাশে মনে হচ্ছে যেন স্বর্গীয় একটা আভা নেমে এসেছে। পরন্তু বিকালের সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে, এবং আশেপাশে হচ্ছে জেলেদের বিভিন্ন নৌকা রয়েছে, মাঝে মধ্যে ট্রলার যাচ্ছে। মানে একটা অসাধারণ পরিবেশ বলা যায় এই জায়গাটিকে। ঢাকা থেকে হাসেল বাজারের দূরত্ব হবে অলমোস্ট 50 কিলোমিটারের মতো। তো আমরা যেটা করেছিলাম যে পোস্তগোলা থেকে একটা সিএনজি নিয়ে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম, যেটা কিনা খুবই একটা ভালো সিদ্ধান্ত ছিল না। এখানে রাস্তার কাজ চলার কারণে ধুলোবালি খেয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। কিন্তু গুলিস্তান থেকে যদি আমরা এসি বাসে মদনপুর দিয়ে যেতাম সেটা বরং আরও ভালো হতো। যাই হোক, টঙ্গীবাড়ি থেকে হাসাইল বাজার পর্যন্ত যে রাস্তাটা, সেটার ভিউটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুবই অসাধারণ। আসলে এর আগে যেই হচ্ছে যে কষ্টগুলো হয়েছিল আ পোস্তগোলা থেকে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত, সেটা কিন্তু এই দৃশ্য দেখার পর কিন্তু আসলে আমরা ভুলে গিয়েছিলাম, হ্যাঁ? আ চারপাশে নতুন আলুর বীজ বপনের সময় ছিল, এবং দেখতেও অসাধারণ লাগছিল পুরো রাস্তাটা। মনে হচ্ছিল যেন একটা আমি ছবির মতো কোনো একটা শহরে এসে বা একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি। পদ্মা নদীর এই যে সুন্দর ভিউগুলো দেখার সাথে সাথেই নিশ্চয়ই ক্ষুধার উদ্রেক হয়েছে আমাদের মাঝে। তো স্থানীয় যে বাজার, সেখান থেকে আমরা পিঠা নিয়ে খেলাম। পিঠাগুলো খুবই ভালো ছিল, এবং ভর্তাটাও খুব মজার ছিল। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপরেও পিঠা যিনি বানাচ্ছেন তিনি কিন্তু আমাদেরকে প্রায়োরিটি বেসিসে আগেই কিছু আ পিঠা দিয়েছেন আমাদের দেখে। তো সেটাও কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। লোকাল প্লেস আসলে মনে করো আমি মিষ্টি মিস নাই। মিষ্টি খাওয়া হয়। মিষ্টি ভাল লাগে। কি বাহ! দই কত করে ভাই? পারফেক্ট, হ্যাঁ? সেই।